28শে ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে আন্ডার অ্যাডজুডিকশন অর্থাৎ বিচারাধীন ভোটার। বহু ভোটারের নাম রয়েছে এই বিচারাধীনের তালিকায়। এই বিচারাধীন যারা রয়েছেন তাদের নথি পরীক্ষা করবেন বিচারকরা। এই আন্ডার অ্যাডজুডিকশনের তালিকায় নাম রয়েছে রাজ্যের শাসক দল অর্থাৎ তৃণমূল কংগ্রেসের বেশ কয়েকজন বিধায়কেরও। অর্থাৎ বিচারকদের থেকে ছাড়পত্র না পেলে তারা ভোট দিতে পারবেন কিনা তাও নিশ্চিত নয়। এরপর তো ভোটে দাঁড়ানো। তাই এই বিষয়টি নিয়ে ব্যাপক ক্ষোভ ছড়িয়েছে তৃণমূলের অন্দরে। মুর্শিদাবাদের জঙ্গিপুরে ভোটার তালিকা প্রকাশ ঘিরে নতুন বিতর্ক। চূড়ান্ত তালিকা অ্যাডজুডিকশন শিরোনামে নিজের নাম দেখে ক্ষোভে ফেটে পড়লেন জঙ্গিপুরের তৃণমূল বিধায়ক জাকির হোসেন। একজন নির্বাচিত জনপ্রতিনিধির নাম যদি বিচারাধীন তালিকায় থাকে তাহলে তো তার নিছক প্রশাসনিক ঘটনা নয়, মনে হচ্ছে রাজনৈতিক মহল সেই কথা জানাচ্ছেন। বিধায়কের সরাসরি অভিযোগ, নির্বাচন কমিশন বিজেপির দালালি করছে, পরিকল্পিতভাবে আমার নাম এইভাবে রাখা হয়েছে। এই মন্তব্যে জোর চর্চা শুরু হয়েছে জঙ্গিপুরে, ছড়িয়েছে রাজ্য রাজনীতিতেও। ভোটার তালিকায় অ্যাডজুডিকশন বা বিচারাধীন মানে সংশ্লিষ্ট ভোটারের তথ্য বা নথি নিয়ে কিছু প্রশ্ন রয়েছে। চূড়ান্ত সিদ্ধান্তের আগে তা যাচাই করবেন নির্দিষ্ট কর্তৃপক্ষ বা বিচারক। সাধারণত ঠিকানা পরিবর্তন, বয়স সংক্রান্ত অসঙ্গতি বা একাধিক জায়গায় নাম থাকা, এই ধরনের কারণে নাম বিচারাধীন হতে পারে। কিন্তু একজন বর্তমান বিধায়কের ক্ষেত্রে এই প্রক্রিয়া কেন প্রয়োজন হলো, এই প্রশ্ন এখন কেন্দ্রে। জাকির হোসেন জানিয়েছেন তাকে আগেই একটি নোটিশ পাঠানো হয়েছিল। তিনি নির্দিষ্ট সময়ের মধ্যে তার জবাবও দেন এবং প্রয়োজনীয় নথি জমা করেন। তার দাবি, জবাব দেওয়ার পরেও কেন তার অ্যাডজুডিকশন নিয়ে রাখা হলো তার কোনো পরিষ্কার ব্যাখ্যা নেই। কি বলছেন জাকির হোসেন, শুনবো। আমি একজন ভারতীয় নাগরিক। আমরা বিচার ব্যবস্থার প্রতি আস্থা আছে, কিন্তু আমাদের যে নির্বাচন কমিশন বলেছিল যে নিরপেক্ষভাবে বৈধ ভোটার না বাদ যায়, আপনারা দেখতে পাচ্ছেন আমার মতো লোককে যদি করতে পারে, যত লোককে হিয়ারিং ডেকেছে সারা পশ্চিমবাংলায় উঠল। মুর্শিদাবাদ মানুষ, হিন্দু মুসলমান সকলকেই তারা একটা লক্ষ্য করলো না। একটা মানুষ যাদের পাসপোর্ট আছে, যাদের সার্টিফিকেট আছে, সেই মানুষগুলোকে অন্তত 80% অন্তত নির্বাচন কমিশনের ভোট দিচ্ছিল, কিন্তু সেই না করে একটি লোকেরও নাম উঠায়নি। আমরা তার তীব্র বিরোধিতা করছি। আমরা চাই যে বিচার ব্যবস্থার প্রতি আস্থা আছে, বিচার ব্যবস্থায় বাদ দেওয়ার জন্যে নির্বাচন কমিশনের বিরুদ্ধে ব্যবস্থা নক। কিন্তু আমরা আজকে আমার কাছে ভারতীয় পাসপোর্ট আছে, আমার 2002 সালে নাম আছে, আমার বাবার নাম আছে, আমার দলিল আছে 1932 সালের দলিল আছে, তার আগেকারও আছে। আমরা এমন নয় যে আমার বাবা মারা গেছে আজ 19 বছর হলো, আমার বাবা 25 বছরে মারা গেছে। আমার বাবা দাদু সকলেরই কাগজ আমাদেরকে আছে, এবং আমার কাছে পিস্তলের লাইসেন্স আছে, পাসপোর্ট আছে, আধার কার্ড আছে, ইনকাম ট্যাক্স দিয়েছি তার আছে। তাহলে এতদিন কি আমাদের কাছে যে ট্যাক্স নিয়েছে, আমি একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী হিসাবে ট্যাক্স নিয়েছে কি অবৈধ নিয়েছে সরকার? আর একটা লোকের কি যোগ্যতা নেই মুর্শিদাবাদের যে একটা লোকেরও নাম উঠলে যারা আগে এসআই ডেকেছে একটা উঠালেন না? নির্বাচনের কমিশনের কি দ্বিচারিতা, কি বিজেপির হয়ে দালালি করছে? আজ হিন্দু মুসলমান সকলকেই যে আমরা দেখতে পাচ্ছি সকলে আতঙ্কে ভুগছে। আমি বলছি আপনারা কি আতঙ্কে ভুগবেন না? আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বাংলার নেত্রী আছে এবং আমাদের দল আছে। একজন জনপ্রতিনিধি হিসেবে বহুবার নির্বাচন প্রক্রিয়ার মধ্যে দিয়ে গেছেন তিনি। মনোনয়নপত্র, হলফনামা, ভোটার পরিচয় সবই একাধিকবার যাচাই হয়েছে। তাহলে এবার কেন এই সংশয়? বিধায়কের ভাষা ছিল আবার আরো কঠোর। তিনি সরাসরি অভিযোগ করেন নির্বাচন কমিশন বিজেপির স্বার্থে কাজ করছে। আর এই নিয়ে একটি রিপোর্ট তুলে ধরেছেন আমার কলিগ, দেখব। জঙ্গিপুর বিধায়কের নাম এবার অ্যাডজুডিকেশনের যে তালিকা প্রকাশ পেয়েছে মুর্শিদাবাদে, সেই মুর্শিদাবাদেই কিন্তু অ্যাডজুডিকেশনেই নাম পড়ল জাকির হোসেনের নাম অ্যাডজুডিকেশনের লিস্টেই। এর আগেও আমরা জেনেছিলাম যে জাকির হোসেনকে শুনানির জন্য ডাকা হয়েছিল, তাকে কিন্তু বিএলও এসে ফর্ম দিয়ে গিয়েছিল তার নথিপত্র যাচাইয়ের জন্য। তিনি নিজে উপস্থিত হয়েছিলেন, লাইনে দাঁড়িয়ে তিনি কিন্তু তার নথিপত্র জমা করেছিলেন। আবারও যে ফাইনাল লিস্ট, এসআইআরের যে ফাইনাল লিস্ট প্রকাশ পেয়েছে, সেই ফাইনাল লিস্টেই কিন্তু বিধায়ক জাকির হোসেনের নাম।
জঙ্গিপুর বিধায়ক জাকির হোসেনের নামই কিন্তু এই অ্যাডজুডিকেশনের যে তালিকা, সেই তালিকার মধ্যেই পড়ে গিয়েছে। যে সেই বিষয়ে তিনি কিন্তু সাংবাদিকদের মুখোমুখিও হয়েছিলেন। তিনি মুখোমুখি হয়ে তিনি জানিয়েছেন যে তিনি প্রতিষ্ঠিত ব্যবসায়ী, দীর্ঘদিন ধরেই তিনি ব্যবসা করছেন। সেই ব্যবসা চললেও তার ট্যাক্স এবং পাসপোর্ট সমস্ত কিছুই আছে, তবুও তার নাম কেন এলো, তিনি কিন্তু সেই বিষয়ে আওয়াজ তুলেছেন। পাশাপাশি যে সকল সাধারণ মানুষজনের এই অ্যাডজুডিকেশনের নাম এসেছে তাদের বিষয়ে তিনি কথা বলেছেন। এবং আমরা জানতে পেরেছি যে মুর্শিদাবাদের যখন চূড়ান্ত তালিকা, ফাইনাল তালিকা যখন এসআইআর এর বের হয়, সেই সময় 11,21,000 ভোটারের নাম কিন্তু অ্যাডজুডিকেশনের তালিকায় আছে। এর মধ্যে বেশ কিছু বিশিষ্ট ব্যক্তিত্বরাও আছে। জাকির হোসেনের বক্তব্য যে নির্বাচন কমিশন বিজেপির অঙ্গুলি হিলনেই এই ধরনের কাজ করছেন এবং তিনি দীর্ঘদিন ধরেই ব্যবসা করছেন। তার পৈতৃক যে সম্পত্তি, সেই সম্পত্তির কাগজপত্রও তার কাছে আছে এবং তিনি ট্যাক্স ফাইল থেকে শুরু করে দীর্ঘদিন ধরেই সরকারকে ট্যাক্স দিয়ে আসছেন। তাহলে এতদিন ধরে কি সরকার অবৈধ ট্যাক্স নিয়েছে তার কাছ থেকে? তিনি কিন্তু সেই আওয়াজ তুলেছেন এবং অ্যাডজুডিকেশনে আসার পরে তিনি সাধারণ মানুষের কথাও বলেছেন। শুধু মুসলমান সম্প্রদায় নয়, হিন্দু মুসলমান উভয় সম্প্রদায়ের কথাই কিন্তু তিনি বলেছেন যে সাধারণ মানুষকে হ্যারাস করার জন্য, তাদেরকে বিব্রত করার জন্যই কিন্তু এই প্রক্রিয়া চলছে, এমনটাই তিনি বিস্ফোরক মন্তব্য করেন। এবং তার নাম অ্যাডজুডিকেশনে এসছে, তার যে বৈধ নথিগুলি আছে, পাসপোর্ট থেকে শুরু করে বন্দুকের লাইসেন্স এবং দীর্ঘদিন ধরে তিনি ট্যাক্স দিয়ে আসছেন, সেই কাগজপত্র সমস্ত কিছুই আছে। তিনি নিজে লাইনে, এসআইআর এর লাইনে দাঁড়িয়ে তার সমস্ত নথিপত্র তিনি জমা করেছিলেন, কিন্তু এখনো পর্যন্ত তার যে চূড়ান্ত তালিকা, সেই তালিকার মধ্যে তার নাম নেই এবং ফাইনাল তালিকায় নাম নেই। তবে যেটুকুটা নির্বাচন কমিশন সূত্রে জানা যাচ্ছে যে চূড়ান্ত তালিকা প্রকাশ পাবে নমিনেশন ফাইল, নির্বাচন ঘোষণার পরে নমিনেশন ফাইলের একদম শেষ দিন পর্যন্ত কিন্তু এই চূড়ান্ত তালিকার কাজ চলবে। বিচারকরাই কিন্তু এবার এই শুনানি পর্ব শোনাবেন এবং এই নথিপত্র দেখার কাজ কিন্তু বিচারকরা শুরু করে দিয়েছেন এবং খুব তাড়াতাড়ি এইগুলিও আপডেট হয়ে যাবে এমনটাই আশা করা যাচ্ছে। নির্বাচন কমিশন কিন্তু এমনটাই জানাচ্ছে। তবে এখন দেখার যে বিধায়কের নাম সেই চূড়ান্ত তালিকায় থাকছে কিনা, কারণ থাকলেই তিনি সামনে নির্বাচনে কিন্তু প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন, আর না হলে অ্যাডজুডিকেশনের লিস্টেই যদি পড়ে থাকে সেক্ষেত্রে কিন্তু প্রশ্নের মুখে তার নির্বাচনের প্রক্রিয়ায় দাঁড়ানোটাও। এখন দেখার যে এই চূড়ান্ত তালিকায় কত মানুষের নাম থাকছে। মুর্শিদাবাদে 11,21,000 মানুষের কিন্তু নাম এখনো অবধি অ্যাডজুডিকেশনের তালিকায় আছে। এখন দেখার যে এর মধ্যে কত ভোটার আবারও সেই চূড়ান্ত তালিকা, যে তালিকা নির্বাচন ঘোষণার পরেই নমিনেশন ফাইলের শেষ দিন পর্যন্ত চলবে, সেই সময় আসে। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।